নমস্কার। আজ আমরা সমবেত হয়েছি রামকৃষ্ণ মিশন সারগাছি কেন্দ্রের জন্য একটি আলোচনার। আমাদের আলোচনার বিষয়বস্তু শ্রী শ্রী কালিকার স্বরূপ। আর কদিন বাদেই শ্রী শ্রী কালিকা দেবীর আবাহন করব এবং পূজা করব। তার স্বরূপ সম্পর্কে আমরা জানব। কালী হলেন মহাকালের শক্তিমূর্তি। যা কিছু ছিল, যা কিছু আছে এবং যা কিছু থাকবে, সবই এই মহাকালীর মূর্তিতে চির বিদ্যমান। সৃষ্টি এবং ধ্বংস, প্রকাশ এবং বিনাশ একই সঙ্গে এই মহাশক্তি ভেতরে পরস্পর সাপেক্ষে এই বিবিধ প্রকাশ আমরা দেখতে পাচ্ছি। বীজ ধ্বংসে যেরকম গাছের জন্ম, আবার বাল্যের ধ্বংসে যেমন যৌবনের ধ্বংস, বার্ধক্যের ধ্বংসে যেমন নবজীবনের সঞ্চার হয়, এই ভাবটি দেবী কালিকা তার মূর্তির ভেতর দিয়ে আমাদের কাছে প্রকাশ করেছেন। সেই করুণাময়ী, সৌন্দর্যময়ী, করুণা ধ্বংসের মহাশক্তির বিগ্রহ মূর্তিরূপে তিনি বিকশিত, আবার একই সঙ্গে তিনি সন্তানকে ধারণ ও পালনের কাজও করেছেন। দেবীর মূর্তিটি ভারী অদ্ভুত। দেবীর মূর্তিতে 4টি হাত আছে। একটি হাতে খড়গ, একটি হাতে মুন্ড, একটি হাতে বর এবং একটি হাতে অভয়। খড়গর দ্বারা তিনি যেমন ধ্বংস করছেন, মুন্ড দ্বারা তিনি স্থাপন করছেন, ধারণ করছেন। যে সাধক এগিয়ে যেতে চায় তাকে তিনি অভয় দান করছেন, এবং যে সাধক এই বিশ্বাসে, দেবীর অভয় বিশ্বাসে এগিয়ে যায়, সে অন্তে তার ভিতরে সেই অনন্ত কৃপা অনুভব করছে। এই 4টি জিনিস তারই মধ্যে আছে। দেবীর গলায় দেখবেন মুন্ডমালা। সংস্কৃতে 50 বর্ণের কথা বলা হয়েছে। মুন্ডমালা হচ্ছে জ্ঞানের প্রতীক। আমাদের সংস্কৃতে যে 50টি বর্ণমালা আছে, সেই সংস্কৃতে 50টি বর্ণমালা হলো শব্দ ব্রহ্মের প্রতীক। সেই শব্দ ব্রহ্মকে জগন্মাতা নিজের গলায়তে হার করে, মালা করে রেখেছেন। তিনি যেন সেই সমস্ত তত্ত্বের, শব্দ ব্রহ্মের তত্ত্বের ভেতর থেকে সেই শক্তিকে চয়ন করে, সে রত্নগুলিকে উদ্ধার করে নিজের গলায় হার করে রেখেছেন। তার আলুলায়িত কেশ, লম্বা চুল, যেন একটা যবনিকার মধ্য। পেছনের দিকে বা মধ্য দিকে আমাদের কিছুতেই দেখতে দেবেন না। এই জীবনের পারি কি, মৃত্যুতীর্ণ জীবন কেমন হয়, এইটি যেন আমাদের কাছে সবসময় প্রহেলিকার মধ্যে আছে। কয়েকজন মাত্র সাধক তারা এগিয়ে যায়, মাকে বলে, মা এই প্রহেলিকা সরাও, এই জীবনের পারে কি আছে সেইটি দেখি। তারা এইরকম এই মৃত্যুতীর্ণ জীবন যাপন করতে পারে। নাহলে আমাদের সকলের কাছে মা পর্দার মতো তার সেই বিরাট চুলটিকে দিয়ে বিকাশ করিয়ে রাখেন। এক অনন্ত জ্ঞান, অনন্ত শক্তি তাকে লুকিয়ে রাখেন। কারণ এই অনন্ত জ্ঞান, অনন্ত শক্তিকে গ্রহণ করতে গেলে আমাদের ইচ্ছা শক্তি এবং সেটি পাওয়ার জন্য আমাদের হৃদয়ে ব্যাকুলতা থাকা দরকার। কালিকা দেবীর গায়ের অঙ্গবর্ণ হচ্ছে কৃষ্ণ। সব রং যে রঙে গিয়ে মিলে সে হচ্ছে কালো বা কৃষ্ণ। অনন্ত অন্ধকারই হচ্ছে কালীর যথার্থ স্বরূপ। শ্রীরামকৃষ্ণদেব বলতেন, কালী কি কালো? দূরে তাই কালো, আকাশ দূরে তাই নীল, কাছে রং নাই। সমুদ্রের জল দূর হতে নীল দেখায়, হাতে তোলো কোনো রং নাই। মহাশক্তি নিরাকারা, তিনি যেন কৃপা করে আমাদের জন্য একটি রূপ ধারণ করে এসেছেন এবং তাদের আহ্বান জানাচ্ছেন। যত আমরা তার সমীপবর্তী হতে পারবো, যত তার গভীরে আমরা প্রবেশ করতে পারবো, আমরা দেখব কালো, নীল, হলুদ, সবুজ কোনো বর্ণের নেই। তিনি সমস্ত কিছুর পারে। মৃত ব্যক্তির হাত দিয়ে মায়ের মেখলা প্রস্তুত হয়েছে। দেখবেন মায়ের সারা পেটের চতুর্দিকে এই মেখলা আছে, মানুষের হাতের, মৃত ব্যক্তির হাত দিয়ে তৈরি হচ্ছে। মৃত ব্যক্তির হাত হচ্ছে কর্মশক্তির আধার, কর্মশক্তির প্রতীক। কর্মফলবশতই আবার আমরা যেরকম কর্ম করব সেই অনুযায়ী আমাদের পরবর্তী জন্ম হবে। তাই জীবের কর্মফল প্রলয়ের মহাপ্রকৃতির গর্ভে নিহিত আছে। মা যেন তাই ধারণ করেছেন। দেবী ত্রিনয়না। ত্রিনয়না কিরকম না, 3টি চোখ আছে তার, একটি চন্দ্র, একটি সূর্য এবং অপরটি হচ্ছে অগ্নি। 3টি অন্ধকার বিনাশী। সূর্যকে বলা হয় কর্মদায়িনী। এই অন্ধকার বিনাশ করে মানুষের জীবনে কর্মের সৃজন করেছে সূর্য, তাই তাকে বলা হচ্ছে। চন্দ্র জ্যোতির দিচ্ছে এবং আমাদের মনের গতিকে সঠিক দিকে
চালিত করছে, এবং সূর্য এবং অগ্নি আমাদের নিত্যদিনের কাজের জীবনের মধ্যে জেগে ওঠার, তার আগুনের মধ্যে দিয়ে আমাদের জেগে ওঠার শক্তিকে জাগ্রত করছে। দেখবেন দেবী লাল জীব বার করে আছেন এবং সাদা দাঁত দিয়ে সেই জীবটাকে চেপে রেখেছেন। এখানে লাল জীব হচ্ছে রজগুণের প্রতি, আর সাদা দাঁত হচ্ছে সত্যগুণের প্রতি। এ যেন মা বলতে চাইছেন আমাদের যে রজগুণ, আনকন্ট্রোলড রজগুণ, আমরা যেটিকে নিজেদের হাতের মধ্যে বশ করতে পারি না, একমাত্র আমাদের ভেতরের সত্যগুণের জাগরণ ঘটলে তবে সেটি বশ করা থাকে। দেবী পায়ের তলায় ব্রহ্মপুরুষ শিব তার চরণ তলায় পড়ে আছেন। এটা বোঝানোর জন্য, তিনিও যে মহাশক্তির অধীন, এইটি যেন প্রকাশ করার জন্যই শিব পায়ের তলায় পড়ে আছেন। পুরুষ শুধুমাত্র অধ্যক্ষ, পুরুষ শুধুমাত্র স্রষ্টা, পুরুষ শুধুমাত্র ঈক্ষণকারী, কিন্তু মহাপ্রকৃতি সমস্ত ব্রহ্মাণ্ডময়, নিয়ত নৃত্যশীলা এবং ক্রীড়াশীলা, সেইটি যেন দেখানোর জন্যই এইরকম ভাবে আছেন। সন্তান নিত্য ক্রিয়া করবে, নানা রকম কাজ করবে, আবার অন্তিমে সেই মাই তাকে অন্তরে গ্রহণ করবেন। বলছেন কালীর সম্পর্কে বলা আছে করালো বদনাম ঘোরাম, আবার বলা আছে সুখ প্রসন্ন বদনাম স্মেরাননাম সরোরুহাম। অদ্ভুত করাল, দুটো রূপ দেখা যায়, তা ভয়ঙ্করী তার রূপ, আবার আরেকদিকে অদ্ভুত একটা প্রশ্রয়ের হাসি। মায়ের হাসিটা যদি আমরা ভালো করে লক্ষ্য করে দেখি, ছোট শিশু যখন সে ঘুরে ঘুরে বেড়ায় এবং মা চান যে সে ঘুরে বেড়াক, একটু নিজের মতো করে থাকুক, যে দৃষ্টিটা দেওয়া হয়, মা তখন যে দৃষ্টিটা দেন সেটাকে বলা হয় প্রশ্রয়ের দৃষ্টি। সেই প্রশ্রয়ের দৃষ্টি যেন এর মধ্যে রয়েছে। বলা হচ্ছে একই কালে বিরুদ্ধতার নিরূপম সমাবেশ কালী মূর্তিতে। যেমন আসুরিক শক্তিকে যখন তিনি বধ করছেন, তখন তিনি চিত্তে কৃপা সমর নিষ্ঠুরতা চা দৃষ্টয়া, তখন তাকে দেখে মনে হচ্ছে তার মনের ভেতরে সামান্যতম যেন একবারে ভাবটি নেই। আবার যখন তিনি তার ভেতরে মাতৃত্বের প্রকাশ হচ্ছেন, তখন তিনি সর্বজীবের ভেতরে যেন প্রকাশিত, নিজেকে ছড়িয়ে ফেলছেন, সবার ভেতরে তিনি যেন নিজেকে ছড়িয়ে ফেলছেন। তার সম্পর্কে বলা আছে ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপে না সনস্থিতা, তুমি সবার ভেতরে মাতৃরূপে বিকশিত হচ্ছ। আমরা কেবলমাত্র একটি মাতৃমূর্তিকেই করব না, পূজা করব না, আমরা একটি মাত্র মাতৃমূর্তির মধ্যে দিয়ে জগন্মাতার পূজা করব। আমাদের যখন প্রত্যেকটি মায়ের ভেতরে এই জগন্মাতাকে একটু একটু করে দর্শন করব, তখন দেখবেন আমাদের জীবন আরো বেশি সুন্দর, আরো বেশি ভালো হবে। আপনারা খুব ভালো করে লক্ষ্য করে দেখবেন, এই আমরা যে আলোচনাটি করলাম, এইটিকে যদি একটু আমরা করে চিন্তা করি এবং নিজেদের গর্ভধারিণী মায়ের দিকে তাকাই, তাহলে দেখবেন সবকটি গুণ আমাদের ওই দ্বিভুজা মায়ের ভেতরে আছে, সবকটি গুণ আমাদের শ্রীমা শারদা দেবীর ভেতরে আছে। সবকিছুর ভেতরে তিনি যেন আমাদের মধ্যে আমাদের অনন্ত শক্তিকে জাগ্রত করছেন। জগন্মাতা আসেন প্রতি মুহূর্তে আমাদের মনে করিয়ে দেওয়ার জন্য, বাবা ভেবো না, জগতে আর যদি কেউ না থাকে, সবসময় জানবে তোমার একজন মা আছেন। এই মাতৃচরণে আমাদের এই প্রণামটি নিবেদন করে আজকের বলে আমরা শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।